সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল চলছে, হাড্ডাহাড্ডি সেকেন্ড সেমিফাইনাল চলছে। আপনি নিয়ে তো আসতে এলে তুমি আসবেন না, আপনি খেলাটার মধ্যে থাকবে। ছিল নলতা, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ব্যবধানটা কিছুটা কম থাকতো। এবং গোল বলতে বলতে গোল সুরাজ থেকে ওখানে নেহাল, গোল মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, একটু দয়া করে আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে। মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, খেলা চলছে, মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, সব রকম ব্যবস্থা আছে আমাদের। বল এন্ড গোল হয়ে গেল। সাথে সাথে দাঁড়িয়ে পিছিয়ে রয়েছে, একটা গোল পরিশোধ করতে চাইছে। ভালো ওখানে, ও ভালো সেভ গোপাল, ভালো সেভ। ফাউল হবে, একটা চালিয়ে দিয়েছিল কিন্তু কাশিদা, রনিদা গুড সেভ। গোল হতে পারে, গোল আবার। ও গোপাল ভালো সেভ। ও সুরাজ ভালো ভলিটা করেছিল। এদিকে রয়েছে নবপল্লী, নবপল্লী স্পোর্টিং ক্লাব, রয়েছে কাশিদা, নেহাল, গোলকিপার গোপাল, এদিকে রয়েছে সুরাজ সিং। আজকে কাশিদা কিন্তু টিমে ইনক্লুড হয়েছে। এদিকে রয়েছে নলতা, নলতা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, গোলকিপার রয়েছে রনিদা, রয়েছে কালু, সুদীপ, লোকু এবং তপনদা। ওরা কিন্তু মিনিবারে অন্যতম সেরা টিম। বড় বার এবং মিনিবার সব রকম খেলাই খেলেছি মধ্যে। না না বসে করা যাবে না দাদা, দাঁড়িয়ে করতে হবে। কাশিদা কর্নার, ফাউল হবে। আমি স্পন্সর করতে থেকে গোপাল শুনেছি, অভিযোগে খুঁজে পাচ্ছি। ডগা মেরেছিল, কর্নার সম্ভবত। কাশিদা, রনিদা গুড সেভ। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। ফাউল সম্ভবত। আমাদের খেলার মাঝখানে পাস হয়েছে সুরাজ থেকে ওখানে নেহাল, গোল। সুরাজ বলে অ্যাসিস্টটা করলো, গোলে শট করলো না সুরাজ, বরং অ্যাসিস্ট করালো নেহালদা। গতকালকেও গোল করেছিল, দুটো গোল করেছিল, আজকেও কিন্তু গোল করলো। নবপল্লী স্পোর্টিং ক্লাব এক গোলে এগিয়ে গেল সেমিফাইনালের প্রথমার্ধে। বিবেকানন্দ সংঘ আপাতত পিছিয়ে পড়লো, তবে ঠিক অ্যাবিলিটি রয়েছে গোল পরিশোধ করার। দেখা যাক গোল পরিশোধ হয় নাকি আবারও লিড করে। এবং বলতে বলতে সুযোগ ছিল, থ্রোয়িং হয়ে গেছে ওখানে। নেহালদা গুড বল, পোস্টে লাগলো সুরাজ। সুরাজ থেকে গোপাল, সুরাজ চেন্নাই তো জিতবে।
একটা চালিয়ে দিয়েছিল কিন্তু। রনিদা কিছুটা হোয়াইট শট, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। রনিদা মানে থ্রো হয়ে গেল। তবে থ্রো হয়ে গেল আবার। আবারও কিন্তু সেই সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু গোলটা হলো না। এই মুহূর্তে নবপল্লী স্পোর্টিং ক্লাব সবুজ জার্সিতে যারা খেলছে ওরা কিন্তু এগিয়ে, আর হলুদ জার্সিতে যারা রয়েছে নলতা বিবেকানন্দের সংঘ। হ্যান্ড বল করার ছিল না, না হলে হয়তো একটা গোল হতে পারতো। সুরাজ ও গোলে রাখতে পারলে একটা সম্ভাবনা ছিল কিন্তু গোল হওয়ার। কর্নার হয়েছে, গোল হতে পারে। গোল আবারও গোল করলো কিন্তু। গোল স্কোরারের নাম 2-0 হয়ে 2-0 এগিয়ে গেল নলতা বিবেকানন্দ নবপল্লী স্পোর্টিং ক্লাব। এগিয়ে গেল, পিছিয়ে পড়লো, আর নবপল্লী স্পোর্টিং ক্লাব কিন্তু এগিয়ে গেল। তবে সময় আছে এখন অনেকটা। তবে যে সুযোগগুলো পেয়েছিল নলতা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ব্যবধানটা কিছুটা কম থাকতো। এবং গোল বলতে তপন গোল করলো। নলতা বিবেকানন্দ স্পোর্ট জমে উঠেছে। স্কোর লাইন 2-1 সেমিফাইনাল, আর নলতা বিবেকানন্দ কিন্তু 1। সুরাজ থেকে আবারও নেহাল, ভালো সেভ ওখানে। রনিদা ভালো বল, কর্নার হবে এটা। ও গোপাল ভালো সেভ। ও সুরাজ ভালো ভলিটা করেছিল, তবে গোলে রাখতে পারলে একটা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। ফাউল কিন্তু ফাউল হয়েছে, ইয়েলো কার্ড দেওয়া হলো। বাইরে একটু বলটা দেখুন, বাইরে যাদের বলটা গেছে, বল চলে এসেছে মাঠে। গোপাল
হেড দিয়ে ক্লিয়ার প্রথমার্ধের শেষে নলতা ফার্স্ট হাফের খেলা শেষ হলো। ভালো খেলা হচ্ছে, নবপল্লী স্পোর্টিং ক্লাব 2-1 স্কোর লাইন, 2-1। সেকেন্ড হাফের খেলা শুরু হলো। নবপল্লী স্পোর্টিং ক্লাব কিন্তু 2, আর নলতা স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ওরা কিন্তু 1 আপাতত। অর্থাৎ সবুজ জার্সি 2, হলুদ জার্সি 1। সুরাজ ভালো সেভ, রনিদা। ফাউল হবে এটা, ফাউল। ও ভালো সেভ গোপাল, ভালো সেভ। তবে এটা হয়তো কোথাও না কোথাও একটু ভুলচুক হয়েছিল, এটা কর্নার হয়েছিল, মানে আমার মতে এটা কর্নার ছিল, তবে ব্যাক শট দেওয়া হয়েছে, হয়তো বুঝতে কোথাও একটুখানি মিস্টেক হয়েছে। ও বলে রাখতে পারলে কিন্তু সম্ভাবনা ছিল, তবে কালাদা আজকে একটুখানি কোথাও একটু মিস্টেক হয়ে যায় খেলাতে, যেটা হয় আর কি, তা নাহলে হয়তো ইতিমধ্যে একটা স্কোর করে ফেলতে পারতো। নেহাল আরো খেলা ফাউল। গোপাল থেকে না এলোমেলো পাসিং। রনি ওখানে থ্রোয়িং হয়ে গেল। ভালো খেলছে সুরাজ। আলাদা রানি একজন প্লেয়ার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ রনিদাকে কিন্তু চেঞ্জ করা হলো, জায়গার সঙ্গে সুদীপ আসলো। অর্থাৎ পায়ে পায়ে খেলার জন্য কিন্তু সুদীপ সম্ভবত অন্য সময় কিন্তু ওই গোলকিপারই খেলে যখন মিনিবারে খেলা হয়, তো সে জায়গায় দাঁড়িয়ে পিছিয়ে রয়েছে, একটা গোল পরিশোধ করতে চাইছে। ভালো ওখানে ডিফেন্ডিং। সুদীপ থেকে লক্ষ্য, তপন আবারও রিসিভটা করে নিতে পারলো না। বল অ্যান্ড গোল হয়ে গেল, সাথে
সাথে কিন্তু সেই তপনদা গোলটা করলো এবং আগের ম্যাচে কিন্তু তপনের দ্বারা আলাদা ঠিক এইরকম খেলার চেষ্টা অন্তিম করেছিল। লগ্নে অসাধারণ গোল। গোলকিপার চেঞ্জ হতে না হতেই ঠিক 1 মিনিট সাপোর্টারদের একটু রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা কেউ মাঠে ঢুকবেন না, করা হচ্ছে আপনারা কেউ মাঠে ঢুকবেন না। গোলকিপার কেন চেঞ্জ করা হয়েছিল? পায়ে পায়ে খেলার জন্য, ওদের একটা সেটের ব্যাপার রয়েছে। তবে রনিদাও ভালো খেলেছে, চেঞ্জ করা হয়েছিল পায়ে পায়ে খেলে একটা গোল যাতে তুলে নিতে পারে। খেলা জমে উঠেছে। এবং 1 মিনিটও হয়নি, একটা গোল কিন্তু হয়ে গেল। হাড্ডাহাড্ডি সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল চলছে, হাড্ডাহাড্ডি সেকেন্ড সেমিফাইনাল চলছে। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি যেহেতু আসছেন, তুমি আসবেন না, আপনি খেলাটার মধ্যে থাকুন। রেফারির বলতে চাইছেন ড্রপটা দাদা আপনার নামটা বলুন, 6 নম্বর। বাঁ দিকে। দাদা গোলকিপার আপনার নামটা বলুন একটু। সুদীপ। উনি বলছেন এখানে পড়েছে, কিন্তু প্লেয়াররা বলছে হাফ মাঠের এদিকে পড়েছে। এটা নিয়ে তর্ক বিতর্ক, কারণ গ্রাউন্ডে রাখতে হবে, হাফ মাঠ পর্যন্তই রাখা যাবে। ভীষণ ভালো ম্যাচ হচ্ছে কিন্তু। এখন অবধি বলা মুশকিল কোন টিমটা জিতবে। সত্যি খেলা টাই ব্রেকারে যাবে নাকি? ভালো বল বের করেছিল ওখানে। খেলা টাই ব্রেকারে যাবে নাকি স্কোরেই শেষ হবে, দেখা যাক। তবে এরকম খেলা মনে হয় যেন আরও বেশি সময় ধরে হলে ভালো লাগে। 20 মিনিট ধরে বা 15 মিনিট ধরে হলে খেলা ভালো লাগে। 10 বা 12 মিনিট করে খেলা হচ্ছে যদিও। ফাউল হয়েছে, ফাউল, কার্ড দেওয়া হলো। লাস্ট আউট হতে পারে কিন্তু এটাই। তার বল পায়ে থেকেই হুইসেল বেজে উঠবে নাকি বল বাইরে গেলেই টাইম শেষ হবে, দেখা যাক। 1 মিনিট অ্যাডিশনাল টাইমের খেলা প্রায় শেষের দিকে একদম। ভালো বের করে নিয়েছিল। মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, একটু দয়া করে আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, খেলা চলছে, মাঠের মধ্যে কেউ ঢুকবেন না। সব রকম ব্যবস্থা আছে আমাদের, মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, খেলা চলছে, রেফারিকে খেলা করাতে দিন, মাঠের মধ্যে ঢুকবেন না। খেলাটা দৃষ্টিনন্দন হওয়া দরকার, খেলাটা করাতে দিন। এটা ফাউল হয়েছিল। একটুখানি রিকোয়েস্ট করা হচ্ছে, আপনারা মাঠের বাইরে চলে যান। ফাউল থেকে ফ্রি কিক। এবং 1 মিনিট টাইম কিন্তু প্রায় অনেকক্ষণ আগেই বলতে গেলে শেষ হয়ে গেছে। এবং আমাদের সেকেন্ড সেমিফাইনাল টাইম আপ 2-2 গোলে অমীমাংসিতভাবে ড্র হলো। এবার আমরা হবে কিন্তু এখন ভালো খেলা হয়েছে সত্যি, টাই ব্রেকার শুট আউটে যাব। অনবদ্য ম্যাচ হয়েছে। দু দলের কর্ম